আজকে আলোচনা করব সুশীল সমাজ বা পুরো সমাজ বা সিভিল সোসাইটি। এই সিভিল সোসাইটির ধারণা সম্পর্কে আজকে আলোচনা করব। রাজনৈতিক দিক থেকে সুশীল সমাজের ধারণা নাগরিকতা, আইনের শাসন, নাগরিকদের সাম্য, বিশ্বাসের স্বাধীনতা, ব্যক্তিসত্তার অখণ্ডতা ও ব্যক্তিগত অধিকারের মধ্যে নিহিত রয়েছে। কিন্তু অপরদিকে সমাজতাত্ত্বিক যখন দৃষ্টিকোণ থেকে দেখা যায় যে রাষ্ট্র ও পরিবারের মধ্যবর্তী একটা স্বাধীন সংঘবদ্ধ ক্ষেত্র হলো সুশীল সমাজ। রাষ্ট্রীয় কার্যক্রম বলবৎ করার ক্ষেত্রেও এই সংস্থাগুলো কিন্তু ভূমিকা থাকেই। কিন্তু আধুনিক অর্থে সিভিল সোসাইটি ভারতীয় ধারণাটির আবির্ভাব হচ্ছে জার্মান ভাববাদী দার্শনিক হেগেলের হাত ধরে। কিন্তু এটি শুরু হলেও পাশ্চাত্য চিন্তনে এই পরিভাষাটির উদ্ভব হয়েছে প্রাচীন গ্রিস ও রোমে। অ্যারিস্টটল রাজনৈতিক সংগঠনের সঙ্গে সিভিল সোসাইটিকে যুক্ত করেই দেখেছিলেন। কিন্তু যদিও সিভিল সোসাইটি ছিল জনগণের হিত সাধনের উদ্দেশ্যে গঠিত, রোমান চিন্তাধারায় রাষ্ট্র নাগরিকদের সঙ্গে সম্পৃক্ত, রাষ্ট্র ও সমাজের মধ্যে কোনো বিভেদ করা হতো না। অর্থাৎ রাজনৈতিক সমাজ ও সুশীল সমাজের মধ্যে কোনো রকম কোনো বিভেদ ছিল না। জার্মান ভাববাদী দার্শনিক ফ্রেডেরিক হেগেলস তিনি বলেছেন যে রাষ্ট্র হলো সঠিক যুক্তিবোধের পরিপূর্ণ প্রকাশ, পরিপূর্ণ স্থিত আত্মনির্ভর সত্তা। কারণ এটা হচ্ছে সর্বজনীন ইচ্ছা এবং ব্যক্তিগত ইচ্ছার ঐক্য, অথবা একই অর্থে বলা যায় বস্তুনিষ্ঠ ও আত্মনিষ্ঠ স্বাধীনতার মধ্যে ঐক্য, এছাড়া সর্বজনীনতা ও ব্যক্তিগতর মধ্যে একটা পরিপূর্ণ যুক্তিবোধমূলক সংহতি। তাই ফ্রেডেরিক হেগেল সিভিল সোসাইটির ক্ষেত্রে যে পরিভাষাটি ব্যবহার করেছিলেন সেটা কিন্তু একেবারেই অন্য ধরনের। হেগেল মনে করেছিলেন যে সিভিল সোসাইটি ব্যক্তিদের নিয়ে তৈরি করা হয়। এই ব্যক্তি একক ব্যক্তি নয়, সে অন্যের সঙ্গে অবস্থান করে এবং অন্যের উপর নির্ভর করে। সেই কারণে সিভিল সোসাইটি হলো উভয় স্বার্থকে প্রতিপন্ন করার প্রচেষ্টা। তো সিভিল সোসাইটি সম্বন্ধে অ্যান্তোনিও গ্রামশি তার বক্তব্য হচ্ছে সবচেয়ে বিখ্যাত। অ্যান্তোনিও গ্রামশি মেকিয়াভেলির দ্য প্রিন্স এই উপমা দিয়ে পার্টিকে আধুনিক নৃপতি আখ্যা দিয়েছিলেন। গ্রামশির আলোচনা বারংবার একটা কথা এসেছে যে কেবল প্রচলিত ব্যবস্থাকে ভেঙে ফেলা নয়, পার্টির কার্যক্রম অন্যরকম গঠনের নিদর্শনেও বিস্তৃত হওয়া চাই। তবে নাগরিক সমাজের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত থাকবে গণতান্ত্রিক অধিকার এবং আদান প্রদান। গ্রামশি লিখেছেন যে ইতিহাসের কালচক্রে পূর্ব ইউরোপের কোনো দেশে সুশীল সমাজের ঘোরতর অনুন্নয়ন সত্ত্বেও সরাসরি রাষ্ট্রের দখল নিয়ে সমাজতন্ত্র ক্ষমতায় আসতে পারে। এরপর সুশীল সমাজের বিকাশে নিরন্তর উদ্যোগী হওয়া দরকার। গ্রামশির মতে সুশীল সমাজের শক্তির উপর নির্ভর করাই বুর্জোয়া বা শ্রেণীশাসিত রাষ্ট্রের একমাত্র হাতিয়ার নয়, বরং সেটাই আত্মরক্ষার শেষ আশ্রয়। তার চারদিকে ছড়িয়ে আছে অসংখ্য সংগঠন, যা মিলিয়ে তৈরি হয় সুশীল সমাজ। তাই গ্রামশির মতে রাষ্ট্র হল সম্মতি এবং বল প্রয়োগের একটা জটিল সমন্বয়। সুশীল সমাজের মধ্য দিয়ে সম্মতি অর্জনের দ্বারাই শাসক শ্রেণী সংখ্যাগুরু জনগণের উপর প্রভাব বিস্তার করে। সুশীল সমাজ হল পুঁজিবাদী সমাজের শ্রেণী ও সামাজিক শক্তিগুলোর মধ্যেকার জটিল সম্পর্কের জটাজাল এবং ব্যক্তিগত প্রতিষ্ঠানগুলির সামগ্রিকতা। তো তাই আজকের আলোচ্য বিষয় হলো পুরো সমাজ বা সুশীল সমাজ বা সিভিল সোসাইটি। এই হলো আজকের আলোচ্য বিষয়।